দিনটা ছিল মঙ্গলবার, চলে যাচ্ছি হসপিটালে সকাল সকাল। তার আগের দিনই বাড়িতে চলে এসেছি মায়ের কাছে। আমার তো শেষ আর প্রথম দুটো ভরসাই আমার মায়ের বাড়ি, মা আর বাবা। তো সেখান থেকে হসপিটালে গেলাম। ইউএনবি টেস্ট ছিল, নার্ভের যে টেস্টটা হয় আর কি। পুরো টেস্টটাই কিন্তু কারেন্টের শর্ট দিয়ে হয়। তো সেখান থেকে যথারীতি বাড়ি চলে এলাম। শরীরটা অল্প বিস্তর খারাপ ছিল, বাড়িতে কাজের চাপে খুব একটা কিছু করতে পারি না বলে এসেছি। বলে মা সকালে মানে দুপুরে করেছিল মাংস, আরও সাথে কি ছিল যাই হোক মনে নেই এখন আমার। এখন অনেক কিছুই আমি হালকা বিস্তর ভুলে যাচ্ছি। আর চাউমিনটা যে কী দুর্দান্ত হয়েছিল, পুরো স্কুলের চাউমিন যেরকম খেতাম মায়ের হাতে সেরকম হয়েছে চাউমিনটা। তো এখানে গরম গরম চাউমিন খাচ্ছি, আর শীতের সন্ধ্যায় চাউমিন তো বেশ ভালোই লাগে। তো এখানে সবাই মিলে চাউমিন খাওয়ার পর, আর এখানে আমার ছেলেকে আর ভাইকে দেখতে পাচ্ছ না, ওরা ওরা হচ্ছে ঠাকুর ঘরে বসে গেম খেলছে। তো সেখানে বোন ভালো করে ওদেরকে টিফিনটা দিয়ে এলো, আর আমাদের পকন সোনা উপরে পড়ছে। আমি, মা, বোন তিনজনে মিলে এখানে খুবই গল্প করছিলাম, আর তিনজন মিলেই চাউমিন খাচ্ছিলাম। তো বোনের পিছনে একটু লাগছিলাম। বোন একটু মানে বুঝতে পারে না তো, আর পিছনে লাগার কিছুক্ষণ পরে বোন বুঝতে পারে সেই কথাটা, তখন হাসে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে বোনকে ভিডিও করছিলাম, মা চুপচাপ ছিল। মা ভাবছে আমি বোনকেই করছি। এবার যেই মাকে বলছি তুমি খাও, ক্যামেরার সামনে মা আর খাবে না, দেখো লজ্জাতে একেবারে মা পাগল হয়ে যাচ্ছে। তো হয়ে গেল পরের দিন সকাল। সেদিনকে রাত্রে আসতে পারিনি, পা ফুলে দ্বিগুণ হয়ে গেছিলো। সেখান থেকেই সকালবেলায় বাবা নিয়ে এসেছে একদম জ্যান্ত তরতাজা, যেটাকে জিওল মাছ বলে বা শিঙি মাছ। আর মা করবে এখানে কাঁচকলা আলু দিয়ে। এই ঝোলটা আমি ভীষণ পছন্দ করি, আর শরীরের জন্যও ভালো। রয়েছে জিরে লঙ্কা আর বাটা আর চই ঝাল। তো প্রথমে ধনেপাতা বাটা ছিল, সেটা দিয়ে খাওয়ার পরে মনে পড়েছে আমি তো ভিডিও অন করিনি। তারপরে ভিডিও অন করলাম, আর এই ঝোলটা যে কী ভালো হয়েছে, মানে 12 মাসের মধ্যে যদি দিনে দুবেলা করে এরম ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, তাতেও শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আর মানে স্বাস্থ্য নিয়ে আর কোনো কথা কাউকে ভাবতে হবে না। সত্যি বলতে ভালোও লাগে। আমি জ্যান্ত মাছের ঝোল এত ভালো রান্না করতে পারি না, আমার মা কিন্তু খুব ভালো জ্যান্ত মাছের ঝোল রান্না করতে পারে। আর এখানে দেখো বাড়িয়েছে গুড়, মা আমাকে বের করে দেখাচ্ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে কোনো ভালো জিনিস শেয়ার করতে ভালো লাগে। শীত তো প্রায় চলে যাবে করছে, সেখান থেকে এরম দুটো আছে, আর ফ্রিজে 2 কন্টেনার ভরা আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যেটুকু করেছিলাম ক্যাপচার সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।